ডিফাইন পার্টোগ্রাফ, ডিফাইন ইট, তখন বলবে কি, এই কথাগুলো বলবে। গ্রাফিক্যাল ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রগ্রেস অফ লেবার, তাই তো? এটা প্রগ্রেস অফ লেবারের জন্য, হিস্টেরেক্টমির জন্য নয় তো? প্রগ্রেস অফ লেবার, এনশিওরিং ফিটাল অ্যান্ড মেটার্নাল ওয়েলবিং। ওকে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1 থাকবে। কোশ্চেন নাম্বার 2, ওয়াই পার্টোগ্রাম, এই কথাগুলোই কিন্তু পরীক্ষার হলে জিজ্ঞেস করবে। ওয়াই পার্টোগ্রাম ইজ সো ইম্পর্টেন্ট? কেন? পার্টোগ্রাম ইজ আ ডকুমেন্ট অফ কন্টিনিউইটি অফ লেবার কেয়ার, ডকুমেন্ট অফ দ্য বেসিস অফ ডিসিশন মেকিং। কথাগুলোর মানে বুঝেছিস? কন্টিনিউটি অফ লেবার কেয়ার, কতক্ষণ পর্যন্ত আমি লেবার কেয়ারটা দেবো এবং আমি কি ডিসিশন নেব, সেটা ডকুমেন্ট অফ দ্য বেসিস অফ দ্য ডিসিশন মেকিং। ঠিক আছে? আচ্ছা, তারপরে হু রিকোয়ার্স পার্টোগ্রাম রেকর্ডিং? কি বলবে বলো তো? বলো কি বলবে? তুমি দেখতে পাচ্ছ না, বলো কি বলবে? হু আর ইন লেবার, লো রিস্ক অর হাই রিস্ক। ঠিক এইভাবে কিন্তু কথা আনসার করবি। হ্যাঁ, আনসারগুলো ভালো হয় না, সো এইভাবে আনসারটা হবে। কোশ্চেন 3। আচ্ছা আচ্ছা, কোশ্চেন 4, তারপরটা দেখা। কম্পোনেন্টস অফ এ পার্টোগ্রাম, বলতে পারবি কি কি কম্পোনেন্ট আছে? তারও ওপরে আছে, তারও ওপরে আছে মেটার্নাল ডিটেলস। এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে নেগলেক্ট করলে চলবে না। ওকে, সো পার্টোগ্রাম একটা তোমার শর্ট নোটও থাকতে পারে, তখন তো তোমাকে আর এটা থাকবে না তোমার সামনে, তোমাকে তখন লিখতে হবে। নেক্সট স্লাইড দে। আচ্ছা, তা মাদার ইনফরমেশন। হ্যাঁ, তারপরে হচ্ছে ফিটাল ওয়েলবিং, তারপরেরটা, তাই তো? তারপরে লেবার প্রগ্রেস, তারপরে হচ্ছে মেডিকেশনস, মেটার্নাল ওয়েলবিং। এই কটা পয়েন্ট বলতে হবে। ওকে, এবার হচ্ছে মাদার ইনফরমেশন। মাদার ইনফরমেশনে কি কি লিখবে বলো, দেখে দেখে বলো। একজন বলো, তুমি বলো। না, ওরম ভাবে হারিয়ে যাবি তো পুরো, এতগুলো সাবজেক্ট, এতগুলো পরীক্ষা, সিস্টেমেটিক্যালি চল। নেমের পর কি আসবে? এজ, তারপরে কি আসবে? অবস্টেট্রিক কেস, কি আসবে? গ্র্যাভিডা, প্যারিটি, ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ এক্সাম, টাইম অফ অ্যাডমিশন। শোনো, এটা কিন্তু কমন মিস্টেক তোমরা যেটা করো, সেটা হচ্ছে যে ডেটটা লিখে দিলে, তুমি পেশেন্ট দেখলে, দেখে লিখলে, তুমি এই সব প্লট প্লট করেছো, টাইমটা দিলে না, তো ব্লান্ডার তো। তারপরে যে দেখতে আসবে সে কি করে বুঝবে যে 4 ঘন্টা কবে হবে, কখন হবে? সো টাইম ইজ, এখনও কিন্তু তুই বড় বড় প্রেসক্রিপশানে দেখবে হয় ডেট নেই, নাহলে টাইম নেই। প্রত্যেকটা প্রেসক্রিপশানে ডেট অ্যান্ড টাইম ইম্পর্ট্যান্ট, এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নে যে কোনো সাবজেক্টে। কোন ডেটে দেখলাম এবং কখন দেখলাম, ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে আচ্ছা, তারপরে একটা পয়েন্ট এখানে অ্যাড করেছে WHO পার্টোগ্রাফে, কি রাপচার মেমব্রেন, টাইম অফ রাপচার মেমব্রেন। ও তোমার কি জল কথা কি বলবে বলো? লিকিং, দেয়ার ইজ লিকিং অফ মেমব্রেন, জল ভেঙেছে, সে বলবে না, তাহলে মেমব্রেন নট রাপচার্ড। ঠিক আছে, আর যদি বলে যে হ্যাঁ আবার লিকিং মেমব্রেন, তাহলে নেক্সট কোশ্চেন কি করবে? না, কালারও বলতে পারবে না। একটা কালো রঙের পেটিকোট পরে আছে, কি করে বলবে? কালো প্যান্ট পরে আছে, কি করে বলবে? সো তুমি ওকে যেটা জিজ্ঞেস করবে, তো হোয়েন দ্য রাপচার মেমব্রেন ইজ রাপচার্ড, হোয়েন অ্যান্ড ওয়্যার, তাই না? কেন বলতো হোয়েন অ্যান্ড হোয়াটটা ইম্পর্টেন্ট? প্র্যাকটিক্যালি ভাব, হোয়েন মানে সে এসছে হয়তো দুপুরবেলায়, তার আগের দিন রাত্রিরে সন্ধ্যেবেলায় মেমব্রেন লিক হয়েছে, কি হতে পারে? একটু যদি বেশি গ্যাপ থেকে যায় মেমব্রেন লিকেজে, কি হতে পারে? পড়েছিস কেউ? ইনফেকশন হতে পারে, ইনফেকশন রেট হাই হবে। ওকে, তাহলে পারে হোয়ার, হসপিটালে ভর্তি ছিল, তখন ওর মেমব্রেন লিক হয়েছে, না বাড়িতে হয়েছে, কোনটা বেশি ইনফেকশন ইনভাইট করবে? না, হসপিটালে তো ও তো একটা বেডে আছে, সঙ্গে সঙ্গে সিস্টার আসছেন, ঠিক আছে, কিন্তু বাড়িতে যদি হয়ে থাকে, কিরম পজিশনে ছিল ইউ নেভার নো।
সো ওইখানে কিন্তু ইনফেকশন রেটটা বেড়ে যাবে। ঠিক আছে, ইনফেকশন যদি হয়ে যায় অ্যামনিওটিক ফ্লুইডে কি হবে? অ্যামনিওনাইটিস, তাই না? তাহলে পরে ফিটাল ইনফেকশন হয়ে যাবে, মেটার্নাল ইনফেকশন হয়ে যাবে। সো রাপচার মেমব্রেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কথা সবাই বুঝেছিস? বুঝেছিস কথা? আচ্ছা, তারপরে হচ্ছে ফিটাল ওয়েলবিং। ফিটাল ওয়েলবিং আমি রিসেন্ট পরীক্ষা নিয়েছি, তোরা কিন্তু কজন এসছিস এখানে? সবাই এসছিস? 25 জন এসছিস? তোরা কিন্তু বলতে পারিসনি, এখানে না এলে কিন্তু বলতে পারবি না, পরীক্ষার সময় বলা যাবে না। তো ফিটাল হার্ট রেট ট্রেসিং ইজ দেয়ার। নর্মাল কত? 110 to 160। ঠিক আছে, এবারে কতক্ষণ পর পর দেখবে? 30 মিনিট, হাফ অ্যান আওয়ার। এটা পরীক্ষা হলে বলতে পারিস না কেন? কে বলছে 1 ঘন্টা? কে হাঁ করে তাকিয়ে রয়েছে মুখের দিকে? এরম যেন না হয়। কতক্ষণ পর পর দেখবে? 1 ঘন্টা পর পর দেখবে। ওকে, 1 ঘন্টা পর পর, এই সরি হাফ অ্যান আওয়ার, 30 মিনিটসে দেখবে। এরপরে কি লেখা আছে বলতো? অ্যামনিওটিক ফ্লুইড। এখানে ICBM, এই ফর্মুলাটা মুখস্থ রাখবি। ICBM, I ফর ইনট্যাক্ট, ইনট্যাক্ট মেমব্রেন, মেমব্রেন নট রাপচার্ড। সি ক্লিয়ার কি? ক্লিয়ার বলে চুপ করে থাকবে না। ক্লিয়ার কি? ক্লিয়ার লাইকার, ক্লিয়ার অ্যামনিওটিক ফ্লুইড। বি কি? বি ফর ব্লাড স্টেন। বাহ, ভেরি গুড, তোরা তো অনেক বলতে পারছিস ভালো, পরীক্ষা হলে কিন্তু বলতে পারিসনি। আচ্ছা, ব্লাড স্টেন। আর ঠিক আছে, এরাই তো আবার ওই পরীক্ষাটা দেবে, এতগুলো ক্লাস করার পরও ওখানে গিয়ে বসে আছে, এরকম যেন না হয়। ওকে, ব্লাড স্টেন। আর এম ফর মেকোনিয়াম স্টেন লাইকার। ঠিক আছে, এবারে এইখানে কিন্তু চলে যেতে পারে ক্লিয়ার লাইকার, হোয়াট ইট ডিনোটস কোশ্চেন। এবারে হচ্ছে যে ব্লাড স্টেন লাইকার, ওয়াই, হোয়াট মে বি দ্য রিজন। তুমি ভালো বলছো, তখন তোমাকে এইগুলো কিন্তু জিজ্ঞেস করবে। কজ অফ ব্লাড স্টেন লাইকার, কোশ্চেনগুলো লিখে রাখ, আনসারগুলো বার করবি। ঠিক আছে, কজেস অফ ব্লাড স্টেন লাইকার। এম, কজেস অফ মেকোনিয়াম স্টেন লাইকার। ও তো এতদিন ছিল, কিন্তু লাইকারটা মেকোনিয়াম স্টেন যদি হয়ে যায় তাহলে একটা বলবে, একটা ডিজিজ বলো যেটা ফিটাল রিস্ক। কি সেটা বলতে পারবে? মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম, ম্যাস। কেন? ও যখন নিঃশ্বাস টেনেছে তখন লাংসে ঢুকে গেছে। ঠিক আছে, কি বলছিস? তুমি কি বলছো? কি বলছো বলো, বলো, আমাকে কোশ্চেন করো, ওকে না, ওকে তো পরে, হ্যাঁ ক্লাসের পরে। ঠিক আছে, আচ্ছা, তাহলে মেকোনিয়াম, হোয়াই মেকোনিয়াম স্টেন লাইকার, হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস অফ মেকোনিয়াম স্টেন লাইকার জিজ্ঞেস করবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোর লেবার প্রগ্রেস। লেবার প্রগ্রেসের 3টে ক্রাইটেরিয়া। একটা হচ্ছে ডাইলেটেশন, তুমি এটা একটু সরিয়ে দিলে, ওর দিক ওইটাকে সরিয়ে দেওয়া যায় ও পাশে, ওটা দরকার লাগছে না। লেবার প্রগ্রেসটা ডাইলেটেশন কি? ডাইলেটেশন অফ সার্ভিক্স, ডাইলেটেশন অফ সার্ভিক্স। তারপরে আছে লেখা কি? ডিসেন্ট অফ, বল কি? ডিসেন্ট অফ ফিটাল, কি বল বেটা? ফিটাল হেড, তাই না? ফিটাল হেড অথবা ডিসেন্ট অফ ভার্টেক্স। ঠিক আছে, আচ্ছা, আর হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন। এই 3টে দিয়ে কিন্তু লেবার প্রগ্রেস বুঝবো আমরা। ঠিক আছে, এখানে কারোর কোনো প্রশ্ন থাকলে হাত তুলে প্রশ্নটা করে এখানে মিটিয়ে দিবি। হ্যাঁ, ঠিক আছে। এবার হচ্ছে মেডিকেশনস। মেডিকেশনস আমি কি কি ইউজ করেছি? অক্সিটোসিন দিয়েছি কি? পেন রিলিফ দিয়েছি কি? ঠিক আছে, তাহলে এখানে পুট করতে হবে, তোমাদের পুট করতে হবে। ইন্টার্ন হয়ে যাবে যখন, তোমরা ডিসিশনের জন্য সিনিয়রকে ফোন করতে পারো, কিন্তু পার্টোগ্রাফের জন্য করতে পারবে না, তোমাদের নিজেদের শুরু করতে হবে। ওকে, এবার হচ্ছে মেটার্নাল ওয়েলবিং। এখানে কিরম কিরম দেখেছি বল? বিপি, পালস, টেম্পারেচার। এটাতে এই এই যে এই যে এই যে গ্রাফটা, এই গ্রাফটার মানে কি? এই ডটগুলো কি জিজ্ঞেস করবে যে এই ডটগুলো কি, আর এই অ্যারোটাই বা কি? বল, তোরা খুব ভালো, এতক্ষণ মধ্যে খুব ভালো আনসার করেছো। শোনো, এই যে ডটগুলো, এইগুলো হচ্ছে সিস্টোলিক, ডায়াস্টোলিক। সো বিপি, এটা হচ্ছে পালস। ঠিক আছে, পালস বিপি টেম্পারেচারের আলাদা
গ্রাফ করতে পারো। আর এটা হচ্ছে ইউরিন, তো কিছুই আসেনি। ইউরিনে কি আসবে? প্রোটিন। হ্যাঁ, এইটা কিন্তু জিজ্ঞেস করবে। প্রোটিন লেখা থাকবে, অ্যাসিটোন লেখা থাকবে, ভলিউম লেখা থাকবে। ভলিউম কিরকম করে দেখবে? লেবারে আছে পেশেন্টটা, তুমি পার্টোগ্রাম করছো, ভলিউম কি করে দেখবে? ইউরিন, এর প্র্যাকটিক্যাল কোশ্চেন, ইউরিন ভলিউমটা কি করে দেখবে? পারবে বলতে? তুমি কি ক্যাথেটার করবে? তাহলে কি করে ইউরিন ভলিউম দেখবে? দেখি না, কিন্তু দেখা উচিত। ঠিক আছে, কি করে দেখবো? ওকে বলতে হবে একটা গামলায় বা কিছুতে টয়লেট করতে, ইউরিন পাস করতে, এবং সেটা সিস্টারকে বলতে হবে একটা কিছুতে জেরিকেনের মধ্যে ঢেলে রাখতে। তাহলে আমি ইউরিন ভলিউম ডিউরিং লেবার বুঝতে পারবো। কোশ্চেনের আনসারটা কিন্তু করিস, ভলিউম কি করে দেখবে? ও তো টয়লেটে যাবে, টয়লেট ইজ অ্যালাউড, ওইখানে যাবে আর ইউরিন করে চলে আসবে না, কিন্তু উচিত না। এবারে জিজ্ঞেস করবে প্রোটিন, হোয়াট টাইপ অফ প্রোটিন সিন ইন ডিপস্টিক, এটা কি দিয়ে দেখবে? ইউরিনের এই ডিপস্টিকে দেখবে। তাহলে ইউরিনে এই প্রোটিনটা হোয়াট টাইপ অফ প্রোটিন? অ্যালবুমিন। ঠিক আছে। আচ্ছা, এটা সম্বন্ধে আর কিছু বলার আছে তোদের? কারোর কিছু বলার থাকলে বল, যে আমি ওই পয়েন্টটা বুঝতে পারছি না। হ্যাঁ বলো। এই ডটগুলো হচ্ছে পালস। ঠিক আছে, এখানে অত পালস, এখানে অত পালস, আর এই লাইনটা হচ্ছে বিপি, সিস্টোলিক ডায়াস্টোলিক। ঠিক আছে, হলো। এইবারে হচ্ছে নেক্সট স্লাইড দে কীর্তি। আচ্ছা, এখানে কিন্তু আগের স্লাইডে যা, অ্যানাদার কম্পোনেন্ট নট হাইলাইটেড হেয়ার। আগের স্লাইডে আয়, আছে তো এখানে কম্পোনেন্টটা, এখানে হাইলাইট করা নেই, কিন্তু রেজাল্ট ইজ রিটেন দেয়ার, ভেজাইনাল ডেলিভারি। তাই না? লিখতে হবে কিন্তু, ভেজাইনাল ডেলিভারি হলো টাইম, অন ডেট, টাইম, সেক্স অফ দ্য বেবি, এই কটা লিখতে হবে। সেক্স অফ দ্য বেবি লিখতে গেলে এখন থেকেই কিন্তু শিখে নাও যে মেল ফিমেল লিখবে না। কেন লিখবে না? মেল বেবি ফিমেল বেবি লিখবে না, কেন লিখবে না? একটা কমন সেন্স এটাতে আছে। হ্যাঁ না, মেল লিখেছিস, কেউ একটা তার সামনে এফি লিখে দিল, তো বেবিটা ফিমেল হয়ে গেল, রেকর্ড ইজ ফিমেল, মানে এটা কনজিউমার অ্যাক্টে তুমি আটকে যাবে। সো লিখবে বেবি বয় বেবি অথবা গার্ল বেবি। ঠিক আছে, এটা কিন্তু জিজ্ঞেস করবে, আর তোমার প্র্যাকটিক্যালিও লাগবে যখন তোরা ইন্টার্ন হয়ে যাবি। ওকে, আচ্ছা, তারপর নেক্সট স্লাইড দে। তাহলে ওই টার্মিনেশন অফ লেবার অ্যান্ড ইন হোয়াট রুট, ওটা লেখা, হাইলাইট করা নেই, সেই পয়েন্টটা জাস্ট এখানে লেখা, কিন্তু হাইলাইটেড, ওটা কিন্তু লেখা আছে পার্টোগ্রামে, কিন্তু হাইলাইট করা নেই বলে করা। আচ্ছা, তারপর হচ্ছে ওই যে মাদার্স ওইগুলো সব ডিটেল করা, মাদার ইনফরমেশন, নেম, এজ, প্যারিটি, জেস্টেশনাল পিরিয়ড, ডেট অ্যান্ড টাইম অফ অ্যাডমিশন, টাইম অফ রাপচার, ফিটাল ওয়েলবিং, তোলো, লেবার প্রগ্রেস, ফিটাল হার্ট রেট, দেখ ক্যারেক্টার অফ দ্য লেকার, মোল্ডিং অফ দ্য হেডটা তোমাদের দরকার নেই। কেন বলতো দরকার নেই? মোল্ডিং অফ দ্য হেড কি? এই সুচার্সগুলোর ওপরে যখন বনি ক্যাভিটির মধ্যে দিয়ে আসছে তখন মোল্ডিং হয়ে যাচ্ছে, এটা তো দেখা যাবে না পার অ্যাবডোমেন, এটা দেখতে গেলে কি লাগবে? পিভি লাগবে। সেজন্য মোল্ডিং অফ দ্য হেড বলবে তুমি ফিটাল ওয়েলবিং দেখার জন্য, বা লিখবে, কিন্তু এটা আলাদা আলাদা করে পড়তে হবে। ঠিক আছে, ইন্টারেস্টেড হলে পড়বে। আচ্ছা, এবার হচ্ছে লেবার প্রগ্রেস, সার্ভাইকাল ডাইলেটেশন। শোনো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন বলতো? দেখতে এটা কিরকম বিনাইন, কিন্তু পরীক্ষার হলে পারবি না। তোদের বলবে সার্ভাইকাল ডাইলেটেশন কতক্ষণ পর পর মাপবে, ফিটাল হার্ট রেট কতক্ষণ পর পর মাপবে, না 30 মিনিটস, 30 মিনিটসে মাপলে। ঠিক আছে, কতক্ষণ ধরে মাপবে? টাক 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 টাক, হ্যাঁ 1 মিনিট। আমাদের সময় ঘড়ি ছিল, ঘড়িতে সেকেন্ডের কাঁটা থাকতে হতো, ঘুরবে, তারপরে তোর মোবাইল দিয়ে মাপিস, 1 মিনিট মাপবে। আচ্ছা, এটা কিন্তু যেন পারিস বলতে, হাফ অ্যান আওয়ার ইন্টারভেলে কাউন্ট করব, 1 মিনিট ধরে কাউন্ট করব, ফর 1 মিনিট। ওকে, আচ্ছা, এবার দেখ সার্ভাইকাল ডাইলেটেশন কথাটা আমি পাশে লিখে দিয়েছি, দিস ইজ পিভি এক্সামিনেশন। সার্ভাইকাল ডাইলেটেশন তো ওপর দিয়ে বোঝা যাবে না, ওপর দিয়ে বোঝা যাবে যে হেড ইজ এনগেজড অর নট, ঢুকে গেছে না, 3/5 প্যালপেবল,
4/5 palpable, now 2/5 palpable. Symphysis pubis এর উপরে 2 finger 2/5 palpable, 3 finger 3/5 palpable. ওকে, এইটা আমি বুঝতে পারবো পার অ্যাবডোমেন, কিন্তু সার্ভাইকাল ডায়ালিটেশন আমি কি করে বুঝবো? সো দিস ইজ আ পিভি এক্সামিনেশন। এইবার বলতো কতক্ষণ পর পর সার্ভাইকাল ডায়ালিটেশন মাপবো? বল, তোরা ভুলটা কর। 1 hour পর পর কি আমি আর পিভি করব? তো ইনফেকশন হয়ে যাবে। এটা কিন্তু মাথায় গেঁথে নে, তাহলে ভুলটা হবে না, মনে রাখতে হবে না আলাদা করে। 4 ঘন্টা পর পর, ইফ নট রিকোয়ার্ড আর্লিয়ার, ঠিক আছে? 4 ঘন্টা পর পর আমি মাপবো প্লট করার জন্য। আচ্ছা, এবারে হচ্ছে when to start plotting in partogram লেখা আছে, বল দেখি, বল। at 4 সেন্টিমিটার। কি করে বুঝবো? তোমরা ইন্টার্নশিপে কিন্তু এটা দরকার, লেবার রুমে এলে পেন নিয়ে এসছে, তা তুমি পিভি করছো, পিভি করে 4 সেন্টিমিটার কি করে বুঝবে বলো? স্কেলে, একটা স্কেলে তোমার 2 ফিঙ্গার মেপে নেবে। আমার 2 ফিঙ্গার আমি জানি 3 সেন্টিমিটার, কেন গাইনি করে এসছি। ওকে, তা তোমার নিশ্চয়ই, ছেলেদের নিশ্চয়ই আর একটুখানি কম হবে বা, সো মেপে নেবে, নিজের 2 ফিঙ্গার মেপে নেবে কত সেন্টিমিটার। তো এইটা যদি পাস করে আমার সার্ভিক্সের মধ্যে, সার্ভিক্স তো এরকম, এর মধ্যে আমি পাস করছি, আমার এইটা পাস করে যাচ্ছে 3 সেন্টিমিটার, কিন্তু আমি দেখছি যেটা এত বড়, সো 4 সেন্টিমিটার। আ ব্লাইন্ড প্রসেস, বাট ইট ইজ দ্যাট 4 সেন্টিমিটার, মোর দ্যান 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, ঠিক আছে? 4 সেন্টিমিটারে কিন্তু প্লটিং শুরু হবে, ঠিক আছে? বলতে পারবি তো? এবারে যদি 3 সেন্টিমিটার পাচ্ছি আমি, 3 সেন্টিমিটার, আমি কি প্লটিং করব? বল। হ্যাঁ, করব না, ওয়েট করব। ওয়েট করতে গিয়ে দেখলাম 6 সেন্টিমিটার হয়ে গেছে, তো গুড, তখন কি আমি করব? ইয়েস, তখন আমি করব। 4 সেন্টিমিটারের ওপরে উঠলেই কিন্তু করব, 4 সেন্টিমিটারের ওপরে উঠলেই করব, 4 সেন্টিমিটার অর মোর। এটা ক্লিয়ার তো? 4 সেন্টিমিটার অর মোর, 4 সেন্টিমিটার দুটো আঙুল দিয়ে দেখে নেবো, ইন্টার্নশিপে লাগবে, যাই করো তুমি, তুমি সার্জেন হবে, ঠিক আছে? কিন্তু তোমাকে ইন্টার্নশিপটা তো করতে হবে গাইনিতে, তো খারাপ কিছু করব না, আমাকে পার্টোগ্রাম করব। ওকে, ঠিক আছে? তো ইন্টারভেল বিটুইন প্লটিং অফ সার্ভাইকাল ডাইলেটেশন 4 আওয়ার, ইউজুয়ালি কথাটা লিখেছি দেখ, ইউজুয়ালি 4 আওয়ার্স, 4 ঘন্টা পরে আমি দেখব ইফ এভরিথিং গোজ নর্মাল, তাই না? আচ্ছা, নেক্সট স্লাইড দে। আচ্ছা, কোশ্চেন হচ্ছে হাউ টু অ্যানালাইজ প্রগ্রেস অফ লেবার বাই সার্ভাইকাল ডাইলেটেশন, ঠিক আছে? এইটা হচ্ছে তোর প্রগ্রেসটা স্যাটিসফ্যাক্টরি আছে, এইটা হচ্ছে অ্যালার্ট লাইন, তাই তো? অ্যান্ড দিস ইজ অ্যাকশন লাইন, এ দুটো থাকবে মডিফাইড পার্টোগ্রামে, লেবার কেয়ার গাইডে থাকবে না। কিন্তু তাহলে এই আমি প্লটিং করব 4 সেন্টিমিটার থেকে, তাহলে আমি 4 আওয়ার্স পরে গিয়ে আবার যখন প্লটিং করব, তখন আইদার অ্যালার্ট লাইনে থাকবে, অথবা অ্যালার্ট লাইনের ইয়েতে চলে আসবে, লেফটে চলে আসবে, অ্যালার্ট লাইনে থাকবে অথবা অ্যালার্ট লাইনের লেফটে চলে আসবে। সো দিস ইজ স্যাটিসফ্যাক্টরি প্রগ্রেস। কেন বলতো? 1 সেন্টিমিটার পার আওয়ার ফিক্সড মডিফাইড পার্টোগ্রামে, ঠিক আছে? তো মডিফাইড পার্টোগ্রামে 1 সেন্টিমিটার, তাহলে 4 সেন্টিমিটার থেকে কত সেন্টিমিটার হতে হবে? টার্গেট কি? 10 সেন্টিমিটার হতে হবে। কতক্ষণ লাগবে? 1 সেন্টিমিটার পার আওয়ার, কতক্ষণ লাগবে? 6 ঘন্টা লাগবে, ঠিক আছে? তাহলে আমার যদি লেফট সাইডে থাকে তাহলে আরো কম সময় পৌঁছে যাবে, 10 সেন্টিমিটার, ওপরটা 10 সেন্টিমিটার। তাহলে এই কথাটাই লেখা আছে, ইফ প্রগ্রেস ইজ স্যাটিসফ্যাক্টরি প্লটিং উইল রিমেইন অন অ্যালার্ট লাইন অর লেফট অফ দ্য অ্যালার্ট লাইন। বুঝেছিস? হ্যাঁ, বুঝেছিস? তোরা সব বুঝতে পারছিস তো? আচ্ছা, ইফ লেবার ইজ নট প্রগ্রেসিং তাহলে কি হবে? কি হবে? রাইট সাইডে চলে যাবে। এই রাইট সাইডে গেলেই কিন্তু সার্ভাইকাল ডাইলেটেশন, মাইলস্টোন অফ গুড প্রগ্রেস অফ লেবার, সার্ভাইকাল ডাইলেটেশন ইজ 1 সেন্টিমিটার অর মোর per hour on its journey to reach 10 centimeter full dilatation. এখানে কোনো ক্লিয়ার? এরপরে আমরা আবার নেক্সট স্টেপে যাব, পরেরটা দে। হোয়াট ইজ অ্যাবাউট ডিসেন্ট অফ দ্য হেড?
আমাদের ডিসেন্ট অফ দ্য হেড, আচ্ছা এর পরেরটা দে, এই কোশ্চেনটা লিখে রাখ, হোয়াট ইজ অ্যাবাউট ডিসেন্ট অফ দ্য হেড। এ যেরকম ওপরে যাবে 4 থেকে 10-এ যেতে হবে, হেডকে কোথায় যেতে হবে, নিচের দিকে যেতে হবে। সো ডিসেন্ট অফ দ্য হেড আমরা দেখি না, কেন বলতো? ডিসেন্ট অফ দ্য হেড আমরা দেখি, পার অ্যাবডোমেন দেখি, কিন্তু একটা টাইমে গিয়ে পিভি ইজ রিকোয়ার্ড, কেন? বিপিডি অ্যাট দ্য লেভেল অফ ইসচিয়াল স্পাইন, দ্যাট ইজ জিরো স্টেশন। অ্যাট দ্য লেভেল অফ ইসচিয়াল স্পাইন, পেলভিসটা মনে কর, হ্যাঁ ইসচিয়াল স্পাইন আছে তো, ইসচিয়াল স্পাইনের বাইস্পাইনাল ডায়ামিটার, সেখানে বিপিডিটা থাকবে, তখন ওটা এনগেজড, ঠিক আছে? আচ্ছা, মানে এনগেজড মানে দিস ইজ জিরো স্টেশন। এনগেজ তো ব্রিম পার হলেই এনগেজড, যখন আর নড়ানো যাবে না। এনগেজমেন্ট ইজ, ভার্টেক্স ইজ ডিফিকাল্ট টু মুভ সাইড বাই সাইড। এনগেজমেন্ট বিপিডি পাস্ট পেলভিক ব্রিম, হোয়াট ইজ এনগেজমেন্ট, এগুলো জিজ্ঞেস করবে, হ্যাঁ? সো বাইস্পাইনাস ডায়ামিটারে যখন থাকবে বিপিডি, তখন দ্য স্টেশন ইজ জিরো। তোদের একটা কথা বলে রাখি, বাইস্পাইনাস ডায়ামিটারের অনেক ইম্পর্টেন্স আছে। বাইস্পাইনাস ডায়ামিটার দিয়ে প্রোল্যাপস মাপবো আমি। বাইস্পাইনাস ডায়ামিটারে কিন্তু ইন্টারনাল অস থাকবে, অস থাকবে, ইন্টারনাল অস থাকবে, অস অ্যাট বাইস্পাইনাস ডায়ামিটার, তাহলে কিন্তু ওর প্রোল্যাপস না। এইবারে যদি বিলো বাইস্পাইনাস ডায়ামিটার হয়, তখনও প্রোল্যাপস, ফার্স্ট ডিগ্রি প্রোল্যাপস হবে। সো বাইস্পাইনাস ডায়ামিটারটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে ও নামবে নিচে, তাহলে এটা আমাকে পিভি করে দেখতে হবে একটা টাইমে। আমি প্রথমে পার অ্যাবডোমেন দেখব, প্যালপেট করছি, তো 2 ফিঙ্গার ফ্রম সিম্পাইসিস পিউবিস পাচ্ছি, 2/5, অলমোস্ট এনগেজড, ইট ইজ নট মুভিং সাইড বাই সাইড, ঠিক আছে? সো নাও কামস পিভি এক্সামিনেশন। পিভি এক্সামিনেশন ইজ নট অ্যালাউড, তো বলার ওটা জিজ্ঞেস করবে না, শুধু জেনে রাখ জিরো স্টেশন কাকে বলবো, অ্যাট বাইস্পাইনাস ডায়ামিটার, তারপরে +1 +2 আর ক্রাউনিং কখন বলবো? কেউ বলতে পারবি ক্রাউনিং কখন বলবো? হোয়াট ইজ ক্রাউনিং বলতে পারবি? লেবার পড়তে হবে। ক্রাউনিং হচ্ছে ভার্টেক্স causes gaping of labia majora minora, ঠিক আছে? and in between contraction it is not going inside, that is crowning, সেটা কিন্তু +3 লেভেল, ঠিক আছে? এটা আমার কথাটা লিখবে না, তোমরা নিজেরা পড়বে, হোয়াট ইজ ক্রাউনিং লিখে রাখো কোশ্চেনটা, ওইটা কি বলবে এক্সামিনারকে একদম সুন্দর করে তৈরি করবে। হোয়াট ইজ এনগেজমেন্ট, হোয়াট ইজ ক্রাউনিং জিজ্ঞেস করবে, ঠিক আছে? আমি তোদের বলছি লেভেলটা +3, তখনও ক্রাউনিং ইজ দেয়ার, ঠিক আছে? এইবারে এটা ডিসেন্ট হলো। নেক্সট, abdominal palpation, abdominal auscultation of fetal heart rate, progress of labor. Confirmation is done by PV examination when head is engaged. Abdominal palpation, how many fifths are there abdomen, palpation করে দেখছি, ঠিক আছে? কথাটা বুঝতে পারছিস তো? অ্যাবডোমিনাল প্যালপেট করে দেখছি আমি, সিম্ফাইসিস পিউবিসের ওপরে আমার কত ফিঙ্গার রাখতে পারছি, 2/5, 3/5, 4/5, মুভিং, নট এনগেজড, ফ্লোটিং, এই কথাগুলো, ওকে? এবারে হচ্ছে স্কেল গোজ ফ্রম 5 মানে হেড হাই নট এনগেজ, ডাউন টু 0 হেড এনগেজড। আরেকটা হচ্ছে অসকালটেশন করে আমি বুঝতে পারবো, এটা কিন্তু তোকে বইতে পেতে গেলে হবে না, বইতে কিন্তু লেখা থাকবে না, এটা প্র্যাকটিক্যালি যারা গাইনি করবি তারা ভীষণ করে কনসার্নড হবি। ধর ডিউরিং প্লটিং অফ পার্টোগ্রাফ, fetal heart rate was at the flanks of the mother's abdomen, ঠিক আছে? Good contraction is there and after 4 hours তুমি এখানে একটা রাইট চিহ্ন দিয়ে দিলে, ঠিক আছে? এবার আফটার 4 hours you are doing PV examination, তো গুড প্রগ্রেস। এই ফিটাল হার্ট রেটটা তার মানে কি, ও রোটেশন হচ্ছে, তাই তো? রোটেশন হবে, ইন্টারনাল রোটেশন উইথ ডিসেন্ট, সবসময় ডিসেন্ট হতে হবে। আইডিয়া ইজ ক্লিয়ার? ডিসেন্ট হতে হবে, ইন্টারনাল রোটেশন হতে হবে। সো ডিসেন্ট হচ্ছে আর ইন্টারনাল রোটেশন হচ্ছে, তাহলে আমার ফিটাল হার্ট রেটটা কোথায় যাবে? নিচের দিকে যাবে, তাই না? এটা কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল জিনিস, তোরা কিন্তু এবারে লেবার রুমে এই জিনিসটা ভীষণ দেখবি। উইদাউট ডুইং পিভি আমি কিন্তু বলতে পারি যে লিভার ইজ প্রগ্রেসিং ওয়েল। আমি এখানে দেখেছিলাম এখন ফিটাল হার্ট রেটের ইন্টেন্সিটিটা একটু ডাউনওয়ার্ডস,
অ্যান্ড ইনওয়ার্ডস। তার মানে মাথাটা ঘুরছে। এবারে অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি ক্রাউনিং +2 +3 তখন কিন্তু ফিটাল হার্ট রেট তুমি এইসব জায়গায় খুঁজবেই না। কেন? অ্যান্ট্রোপস্টেরিয়ার ডায়ামিটারে দাঁড়িয়েছে তখন, তাই না? তখন এখানে খুঁজবে ওভার দ্য সিম্পাইসিস পিউবিস, দেখবি তখন ফিটাল হার্ট রেট ওখানে খুব সুন্দর শোনা যাচ্ছে। দিস ইজ প্র্যাকটিক্যাল কিন্তু, ওকে? আচ্ছা, তাহলে অ্যাবডোমিনাল প্যালপেশন বুঝেছিস, স্কেল গোজ ফ্রম বুঝেছ। নেক্সট, হোয়াট ইজ এনগেজমেন্ট? Head is considered engaged when 2 or fewer fifths of the head are palpable above the brim or stationed at the level of ischial spine. A good lever shows a downward graph, head descent as the cervix dilates. Cervix dilate করবে, head কে রিসিভ করবে, ওকে? Plotting of uterine contraction. আচ্ছা, এইটা কিন্তু জিজ্ঞেস করবে, uterine contraction। এই ডটগুলো কি? ডটগুলো মানে কি? তোদের মোবাইলে নিয়ে রাখ, এই ছবিটা আমি অনেক খুঁজে বার করেছি, ঠিক আছে? এই ছবিটা হচ্ছে ডট, হচ্ছে 2 উইক কন্ট্রাকশনস ইন 10 মিনিটস। 10 মিনিটে 2টো উইক কন্ট্রাকশন, সেটা কিন্তু তোমাকে ডট দিতে হবে, ঠিক আছে? এই যে কন্ট্রাকশন, এই যে কন্ট্রাকশনের গ্রাফ, এখানে ডট ডট দেবে টাইম দেখে। এইবারে হচ্ছে তারপরেই কিন্তু অবলিক লাইন্স তৈরি হয়েছে, সেখানে কিন্তু 3 মডারেট কন্ট্রাকশনস ইন 10 মিনিটস। হ্যাঁ, আচ্ছা, এবারে তোকে ডার্ক শেড দেওয়া হয়েছে, দ্যাট ইজ 5 স্ট্রং কন্ট্রাকশনস ইন 10 মিনিটস। কাকে মাইল্ড বলবো, কাকে মডারেট বলবো, কাকে স্ট্রং কন্ট্রাকশন বলবো, ওকে? এর উপরে কিন্তু তোর লেবার প্রগ্রেস ডিপেন্ড করবে। তো এখানে কিন্তু লেখা আছে ওই যে মাইল্ড কন্ট্রাকশন, 2 উইক কন্ট্রাকশন, এটা কিন্তু লেস দেন 20 সেকেন্ডস থাকবে ইচ কন্ট্রাকশন। মডারেট কন্ট্রাকশনে 20 to 40 সেকেন্ডস থাকবে, তুমি এরকম হাত দিয়ে দেখবে কন্ট্রাকশন হয়ে আছে। আর স্ট্রং কন্ট্রাকশনে মোর দ্যান 40 সেকেন্ডস থাকবে। যখন কন্ট্রাকশন হবে তখন ইউট্রাসটা স্ট্যান্ডস আপ হয়ে যাবে, আর তোমার আঙুলের টিপগুলো ডিপ করতে পারবে না। দ্যাট ইজ আ গুড ইউট্রাইন কন্ট্রাকশন। তখন কিন্তু ফিটাল হার্ট সাউন্ড দেখার চেষ্টা করবে না, পাবে না। এবার কন্ট্রাকশনটাকে যেতে দেবে, অথবা কম পেতে পারো। এবার কন্ট্রাকশন যখন চলে যাবে তখন তুমি কাউন্ট করো, ঠিক আছে? কন্ট্রাকশনের সময় একটু প্ল্যাসেন্টাল কন্ট্রাকশনও তো হয়, তাহলে ওর তো একটু ফিটাল হার্ট রেট কমতে পারে, কিন্তু রিপিটেডলি নয়। আর তুমি যদি জাস্ট আফটার কন্ট্রাকশন তুমি ওকে পাচ্ছ, কন্ট্রাকশনে তুমি ট্রাই করোনি, জাস্ট আফটার পাসিং অ্যাওয়ে কন্ট্রাকশন ইউ আর গেটিং 140 130, তার মানে তুমি বুঝে নাও যে বেবি ইজ ওয়েল। জাস্ট আফটার কন্ট্রাকশন, জাস্ট আফটার কন্ট্রাকশন, এটা তুই বইতে পেয়ে যাবি এগুলো। যদি দেখিস যে ওটা 90, তারপর আস্তে 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 রিকভার করছে, মেবি ফিটাস ইজ ইন হাইপক্সিক কন্ডিশন, হতে পারে। কথাটা বুঝেছিস? কন্ট্রাকশনটা চলে গেল, রিল্যাক্স হলো, তখন আমি ফিটাল হার্ট, জাস্ট তখনই ফিটাল হার্ট রেটটা যদি দেখি তখন দেখবো ওটা 120 130, সো ইট ইজ অল রাইট। কথাটা বুঝেছিস? কিন্তু তখন জাস্ট আফটার কন্ট্রাকশন ইফ ইট কামস 90 100, মানে ওর একটা হাইপক্সিয়া হচ্ছে ডিউরিং কন্ট্রাকশন, ঠিক আছে? দেখতে হবে। সো এইটা কিন্তু নেক্সট স্লাইড দে। আচ্ছা, এবার তো হয়ে আসছে, ডু ইউ নো এনি আদার পার্টোগ্রাফ জিজ্ঞেস করবে। এত দূর পর্যন্ত বললে তোমাকে জিজ্ঞেস করবে ডু ইউ নো এনি আদার পার্টোগ্রাফ। WHO লেবার কেয়ার গাইড, কোন সালে এটা ওরা ঠিক করেছিল যে এবার থেকে লেবার কেয়ার গাইড দেখতে হবে? সেটা 2020 ঠিক আছে? লেবার কেয়ার ডিফারেন্সেস বিটুইন মডিফাইড পার্টোগ্রাফ অ্যান্ড লেবার কেয়ার গাইড। এটা কিন্তু আমাদের কিন্তু লেবার কেয়ার গাইড হয় না, ইমপ্লিমেন্টেশন হয়নি ডিউ টু কমপ্লিকেশন, ঠিক আছে? এবারে এইটা কিন্তু জিজ্ঞেস করতে পারে, ডিফারেন্সেস বিটুইন মডিফাইড পার্টোগ্রাফ অ্যান্ড লেবার কেয়ার গাইড। তোল, এটা তোল। সেটা হচ্ছে সার্ভাইকাল ডাইলেটেশন, ওটা 4 সেন্টিমিটারে হবে। ওটা কখন হবে? 5 সেন্টিমিটারে, মনে রাখিস। দিস ইজ লেবার। এইটা হচ্ছে তোমার ওই যে আগে যেটা দেখলি, এইটা হচ্ছে মডিফাইড পার্টোগ্রাফ, তাই তো? অ্যান্ড দিস ইজ লেবার কেয়ার গাইড। এখানে কিন্তু অ্যালার্ট লাইন, অ্যাকশন লাইন নেই, ঠিক আছে? এটা আরো মেটিকুলাস এবং লিবারেল হতে হবে গাইনোকোলজিস্টকে বা অবস্টেট্রিশিয়ানকে।
মেটিকুলাস অ্যান্ড লিবারেল। আমি একদম ফিক্সড 1 সেন্টিমিটার পার আওয়ারই হতে হবে, না হলে হবে না। এতটা করতে গেলে সিজার রেট বেড়ে যাবে। আমাকে ফট করে নন প্রগ্রেস অফ লেবারে চলে যেতে হবে, প্রগ্রেস হচ্ছে না এর, একে সিজার করতে হবে। কিন্তু আমি একটু লিবারেল হব, ফিটাল হার্ট রেট ইজ অল রাইট, মেটার্নাল কন্ডিশন ইজ অল রাইট, সো উই উইল ওয়েট। ঠিক আছে, দ্যাট ইজ লেবার কেয়ার গাইড, কিন্তু উইথ মেটিকুলাস অবজারভেশন। ঠিক আছে, এখানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু অবজারভেশন রয়েছে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তোমাকে, এটা কিন্তু আরও কমপ্লিকেটেড। এটা বুঝতে গেলে তোদের যদি যারা গাইনি করবি তাদেরকে এটা ছাড়া হবে না, পিজিসিপে লাগবে, কিন্তু পাস করার জন্য এটা হয়তো দেবে না। ওকে, ঠিক আছে, কিন্তু তোমাকে বলতে হবে। সো সার্ভাইকাল অ্যাক্টিভ ফেজ অফ লেবার, প্লটিং স্টার্টস 4 সেন্টিমিটার, ওটা 5 সেন্টিমিটার। ঠিক আছে, সেকেন্ড স্টেজ অফ লেবার, মডিফাইড পার্টোগ্রাফি কি হবে? মডিফাইড পার্টোগ্রাফি কি হবে সেকেন্ড স্টেজ অফ লেবার? সেকেন্ড স্টেজ অফ লেবার মানে কি বল, বল সেকেন্ড স্টেজ অফ লেবার মানে কি? তুমি বলো, ভুল বলো কিন্তু বলো, যা খুশি তাই বলো, কিন্তু বলো, বলতে শেখো, মুখ চোরা হয়েও না। সেকেন্ড স্টেজ অফ লেবার কখন বলবো? বল, যা মনে আসে তাই বল না, একটা ভুল বল। হ্যাঁ, তো আফটার ফুল ডাইলেটেশন, ঠিকই বলছিস, আফটার ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স। কত দূর পর্যন্ত সেকেন্ড স্টেজ অফ লেবার? আপ টু থার্ড স্টেজ অফ লেবার। কি পড়িসনি? পড়বি, একটু তো পড়তেই হবে মা, ঠিক আছে? আপ টু টিল ডেলিভারি অফ দ্য বেবি সেকেন্ড স্টেজ, আর থার্ড স্টেজ স্টার্টস আফটার ডেলিভারি অফ দ্য বেবি আপ টু এক্সপালশন অফ দ্য প্ল্যাসেন্টা অ্যান্ড মেমব্রেনস। সো হোয়াট ইজ, এখানে জিজ্ঞেস করবে হোয়াট ইজ ফার্স্ট স্টেজ, হোয়াট ইজ সেকেন্ড স্টেজ, হোয়াট ইজ থার্ড স্টেজ, কিন্তু জানতে হবে। এটা কিন্তু না জানলে এক্সটার্নাল পাশে থাকলে ফেল করিয়ে দেবে, কিছু বলা যাবে না। ঠিক আছে, আচ্ছা, এইখানে তাহলে জানতে হবে। তাহলে অ্যালার্ট লাইন, অ্যাকশন লাইন, মডিফাইড পার্টোগ্রাফে 1 সেন্টিমিটার অফ সার্ভাইকাল ডাইলেটেশন পার আওয়ার ফিক্সড, কিন্তু ওখানে এভিডেন্স বেসড ইন্ডিভিজুয়ালাইজড টাইম লিমিটস। বললাম না একটু লিবারেল হতে হবে, 1 সেন্টিমিটার পার আওয়ার হচ্ছে না, একটু পরে হবে। আমি আবার হাফ আওয়ার পরে ফিটাল হার্ট রেট দেখবো, 4 আওয়ার্স পরে আবার সার্ভাইকাল ডাইলেটেশন দেখবো, কিন্তু তখন আমাকে ডায়াগনোসিস করতে হবে যে আমার কেন হচ্ছে না। তাহলে কি গুড ইউট্রাইন কন্ট্রাকশনটা নেই? এটা ডায়াগনোসিস করবো আমি প্লটিং দিয়ে বা অবলিক লাইন দিয়ে বা ডার্ক শেড দিয়ে। বুঝেছিস? আচ্ছা, তাহলে এবারে নাম্বার 4 ধর, অ্যালার্ট লাইন, অ্যাকশন লাইন বলেছি, নাম্বার 4 তোল একটু। আচ্ছা, ডকুমেন্টস অফ ইন্টারভেনশনস অফ রিঅ্যাসিওরিং হেল্প, এর মানেটা এখন বুঝছিস না, কিন্তু পরে বুঝবে। সেটা হচ্ছে মডিফাইড পার্টোগ্রাফি, কিন্তু কিছু লেখা নেই, শুধু ফিটাল হেড নামছে কিনা, সার্ভাইকাল ডাইলেটেশন হচ্ছে কিনা, টার্মিনেশন কি হলো, কেন আমি ডিসিশন মেকিং, এটা কেন আমি ডিসিশন নেব যে কি প্রবলেম হচ্ছে, এর কন্ট্রাকশন নেই তাই আমি অক্সিটোসিন দিয়েছি, ওটা কিন্তু রেকর্ডেড। কিন্তু ওর কাছে কম্প্যানিয়নশিপ ছিল কিনা, ওর কাছে পেন রিলিফ কিছু দিয়েছি কিনা, ওকে পশ্চারে কি ছিল, আর ওরাল ফ্লুইডস দিয়েছি কিনা, সমস্ত কিছু ডকুমেন্টেড হতে হবে, মাস্ট বি ডকুমেন্টেড। এটা লেবার কেয়ার গাইডে। বুঝতে পেরেছো? কম্প্যানিয়নশিপ মানে কি এগুলো তোরা জানিস না, কিন্তু এগুলো জানতে হবে। হ্যাঁ, কম্প্যানিয়নশিপ মানে হচ্ছে লেবার পেশেন্টের, বলো বলো, ইয়েস, হাজব্যান্ড থাকতে পারে, মা থাকতে পারে, সো কম্প্যানিয়নশিপ। একটা এত পেইনফুল ওর রয়েছে, তাকে পেন রিলিফ আমি করছি, কিন্তু একটা কেউ মা থাকলে বা হাজব্যান্ড থাকলে সে যতটা টলারেট করবে পেন, আমাদের সাথে কিন্তু করবে না, আমাদের সময়ও হবে না হয়তো, তা ওরা বলতে পারবে। সো কম্প্যানিয়নশিপ, দিস ইজ কম্প্যানিয়নশিপ। ঠিক আছে, রিলেটিভ অ্যালং উইথ দ্য পেশেন্ট, বেডসাইডের মাথার দিকে থাকুক বা একটা কেবিন নিয়েছে সেখানে থাকুক, থাকবে, দিস ইজ কম্প্যানিয়নশিপ। বুঝেছো? আচ্ছা, তারপর পেন রিলিফ দিয়েছি কিনা, কিরকম পশ্চারে আছে, ও কি মোবাইল হেঁটে বেড়াচ্ছে, লেখা ডকুমেন্টেশন দরকার, না শুয়ে আছে, লেফট ল্যাটারাল পজিশনে আছে, ঠিক আছে, বা সেকেন্ড স্টেজ অফ লেবার, তাহলে লিথোটমি পজিশনে আছে, সেই পশ্চারটা লিখতে হবে। ওরাল ফ্লুইডস কি 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 খাচ্ছে, ও কি জল খেয়েছে, স্যুপ খেয়েছে, সব লিখতে হবে। দ্যাট ইজ লেবার কেয়ার গাইড। বুঝেছিস? আচ্ছা, আর আছে? তোল তো, হ্যাঁ তোল।
এসেনশিয়ালি তোল আরেকটু তোল, ওখানে উপরে নিয়ে যাও ওকে। এসেনশিয়ালি দ্য লেবার কেয়ার গাইড ইজ অ্যান আপগ্রেডেড, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, আপগ্রেডেড হোলিস্টিক মানে তুমি লিবারেল থাকছো অ্যান্ড এভিডেন্স বেসড টুল ফর ট্র্যাকিং লেবার প্রগ্রেস। যেখানে মডিফাইড পার্টোগ্রাফ ওয়াজ মোর রিজিড, তাহলে প্রাইমারিলি ডায়াগনস্টিক টুল। এতে সিজার রেটটা অনেক বেশি হচ্ছিল, লেবার কেয়ার গাইডে গিয়ে দেখা গেছে যে সিজার রেট কমানো গেছে। এম ইজ দেয়ার, ক্লিনিক্যাল গোল অফ লেবার কেয়ার গাইড টু রিডিউস আননেসেসারি ইন্টারভেনশনস অ্যান্ড সিজারিয়ান সেকশন, প্রমোটিং ইন্ডিভিজুয়ালাইজড কেয়ার অ্যান্ড রেসপেক্ট। এই আরএমসি নিয়ে কিন্তু অনেক দূর WHO গেছে। রেসপেক্টফুল ম্যাটার্নাল কেয়ার। আমরা যখন এপিসিওটমি দিতাম ছোটোবেলায় দেখতাম সিনিয়ররা যে উইদাউট গিভিং লিগনোকেন ইঞ্জেকশন গিভিং এপিসিওটমি, কেন অত টাইম নেই। বাট দিস ইজ ভেরি পেইনফুল, তুমি এটা করতে পারো না, দিস ইজ নট রেসপেক্টফুল ম্যাটার্নাল কেয়ার, তাই না? তারপরে হয়তো সে পা ছটকাচ্ছে, তাকে একটা থাপ্পড় দিয়ে দিল, এসব কিন্তু করা যাবে না, এখন করা যাবে না এসব, দিস ইজ ক্রাইম। যদি ওই একটা সিসিটিভি ক্যামেরায় তোমাকে ওটা ধরা পড়ে তাহলে তুমি কিন্তু সাসপেনশনে চলে যাবে, ওসব করা যাবে না। বারবার কাউন্সেলিং করতে হবে, পেন রিলিফ করো, তুমি ওষুধ দাও, লিগনোকেন দাও, বাট ডোন্ট গিভ পেন টু দ্য মাদার, ঠিক আছে? এরপরে মনে হয় আর কিছু নেই, দেখ তো নেই তো। আচ্ছা, এবারে এটা কম্পোনেন্ট বলো, কি কি কম্পোনেন্ট তোমাকে এরম দেবে, কি কি কম্পোনেন্ট বলো? maternal information, ইয়েস, fetal well-being, হ্যাঁ, এটাকে কি কি দেখবে এখানে? fetal heart rate, হার্ট রেট দেখবে, কতক্ষণ পর পর দেখবে? 30 minutes, কেন? এই এই ক্ষোভগুলো কত কত এর টেনিওর কত, এই ক্ষোভগুলো টেনিওর কত? 30 minutes, 30 মিনিটস, ঠিক আছে। তারপরে কি আছে? progression, হ্যাঁ না, সামনে সামনে চলে আয়, সামনে চলে আয়, এখানে চলে আয়, এখানে চলে আয়, আমাকে ব্যাগটা আমাকে দিয়ে দে, তোর যার ব্যাগ সেটাতে বসে পড়, ঠিক আছে? আমার উদ্দেশ্যটা হচ্ছে তোরা যেন পরীক্ষার হলে পারিস, ঠিক আছে? এবারে হচ্ছে এটা কি? অ্যামনিওটিক ফ্লুইড। এখানে তুমি লিখবে আই 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 অথবা সিসি, এদের টাইম থাকবে, এখানে টাইম থাকবে, ডেট, হ্যাঁ। আচ্ছা, এটা তো মেটার্নাল কন্ডিশন। তারপরে তোর ফিটাল হার্ট রেট, এই এক একটা ক্ষোভ 30 মিনিটস, এক একটা ক্ষোভ 30 মিনিটস, ঠিক আছে? এইবারে হচ্ছে তুই এখানে প্লট করছিস কত কত পাচ্ছিস 8 ঘন্টা পর পর। এবার এখানে তোর অ্যামনিওটিক ফ্লুইড, অ্যামনিওটিক ফ্লুইড এখানে তোমার ইনট্যাক্ট, এইখানে কিন্তু তোমার ডেট অ্যান্ড টাইম দেওয়া, তো এই টাইমে এর কিন্তু ইনট্যাক্ট, এই টাইমে এর কিন্তু রাপচার হয়েছে ক্লিয়ার না, মেকোনিয়াম এম, এই ICBM এখানটা ধরে যাবে, ঠিক আছে? এবারে হচ্ছে মোল্ডিংটা তো আমরা এখন দেখি না, সেজন্য ড্যাশ ড্যাশ করে দিবি পরীক্ষার হলে। এবারে হচ্ছে অ্যালার্ট লাইন 4 সেন্টিমিটার থেকে শুরু হয়েছে, 10 সেন্টিমিটারে শেষ, অ্যাকশন লাইন, তাই তো? অ্যালার্ট লাইন, অ্যাকশন লাইন, এখানে প্লট হবে। তাহলে প্রগ্রেস ভালো হলে এইদিকে চলে যাবে বা এর ওপরে থাকবে, প্রগ্রেস খারাপ হলে এটা এরম চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এবারে তোর এখানে আওয়ার্স টাইম, এখানে কন্ট্রাকশন, ওই যে ডট থাকবে না, অবলিক লাইন থাকবে না, ডার্ক শেড থাকবে, ওকে? এটাতে কি আছে বল? অক্সিটোসিন লেগেছে কিনা, তারপরে হচ্ছে তোর আর কোনো পেন রিলিফ লেগেছে কিনা, তারপরে এখানে কি আছে? drugs given and IV, গিভেন আইভি ফ্লুইড, ঠিক আছে? এবারে এটা হচ্ছে এই ডটটা হচ্ছে পালস, ওই যে মনে কর যেটা দিয়েছিলাম, আর হচ্ছে যে এই রকম চিহ্নটা সিস্টোলিক ডায়াস্টোলিক। এবারে ইউরিন, তার আগে মাঝখানে টেম্পারেচার, ইউরিনে কিন্তু প্রোটিন, অ্যাসিটোন, ভলিউম, ডিপস্টিক আর জেরিকেন দেখা, ঠিক আছে? এবারে তুমি ধরো কোনটা বল, এই যে এখানে ইনট্যাক্ট মেমব্রেন, এই যে অ্যামনিওটিক ফ্লুইড আছে, এখানে ফর্মুলা হচ্ছে ICBM, ইনট্যাক্ট মেমব্রেন না, সি থাকবে, সি থাকলে তাহলে তোমরা কি বলবে? এই যে সি এটা যেমন রয়েছে, এটা কি হয়েছে বল? তোমাদের বলবে রিড ইট, এরকম একটা দিয়ে দেবে, দিয়ে বলবে রিড ইট, বলো রিড করো কি হয়েছে এর, ওরকম তুমি আমাকে, আমি তো এক্সামিনার, তুমি বলো মাদার অমুক মাদার ফিটাল হার্ট রেট ইজ আপ টু দ্যাট টাইম, ঠিক আছে? তারপরে কিন্তু নেমে গেছে, তার মানে ফিটাল ডিস্ট্রেসে চলে গেছে, ওকে?
আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি সি ক্লিয়ার লাইকার, তারপরে বি ব্লাড স্টেইনড হচ্ছে। তোদেরকে আমি বলেছি কজ অফ ব্লাড স্টেইন লাইকার, কজ অফ মেকোনিয়াম স্টেইন লাইকার পড়বে, জিজ্ঞেস করবে, ঠিক আছে। এবার এখানে প্লট করতে শুরু করেছি। 4 ঘন্টা, কতক্ষণ পরে দেখবো? 4 ঘন্টা পরে দেখবো। 4 ঘন্টা পরে তো এর 4 থেকে 8 সেন্টিমিটার হওয়ার কথা। 8 সেন্টিমিটার তো এখানে, তাহলে এর তো কার্ভটা তো এরকম হওয়ার কথা, কিন্তু ওর হচ্ছে না, ওর কিন্তু চলে গেছে এদিকে। তার মানে অ্যালার্ট লাইনটা ক্রস করে গেল। এটা বুঝেছিস তো? এটা বুঝেছিস তো? হ্যাঁ, অ্যালার্ট লাইনটা ক্রস করে যাচ্ছে, তোরা বুঝতে পারছিস তো? হাতে নিয়ে দেখবি। আচ্ছা, অ্যালার্ট লাইনটা ক্রস করে গেছে। তখন আমি এখানে দেখো, খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে একটা। এখানে দেখো, এখানে কিন্তু কন্ট্রাকশনটা ভালো নেই, তাহলে আমি এখানে অক্সিটোসিন দিতে পারি। কেন কি কন্ট্রাকশনটা ভালো হচ্ছে না? কন্ট্রাকশন, আমি অক্সিটোসিন দিলাম, কিন্তু দেখো আমার অক্সিটোসিন দেওয়ার উদ্দেশ্য কি? ফর আ গুড কন্ট্রাকশন। কন্ট্রাকশন দরকার, কন্ট্রাকশন হবে, স্পেসটা ছোট হয়ে যাবে, ওকে ঠেলে বের করে দেবে বাচ্চাকে, আর বাচ্চা এরকম ঘুরতে 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 বেরোবে। এই তো কনসেপ্টটা। তাহলে যদি কন্ট্রাকশনটা গুড হয়, তাহলে পারে ওর তো এটা তখন এখান থেকে এরকম আসা উচিত ছিল 10-এর দিকে, আর ওই ডিসেন্টটা নেই, এতে হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু দেখ, গুড কন্ট্রাকশন হয়েছে, কিন্তু গুড কন্ট্রাকশন, কিন্তু স্টিল দ্য ডাইলেটেশন প্লট ইজ রানিং প্যারালাল অ্যান্ড ক্রসিং দ্য অ্যাকশন লাইন। তখন এই ওপরের দিকে তাকাও, ফিটাল ডিস্ট্রেস হচ্ছে। তার মানে এটা কি হয়েছে? এটা বলো, একটা সুন্দর কথা আছে, এটা অবস্ট্রাক্টেড লেবার হচ্ছে। কন্ট্রাকশন আমি তো বাড়িয়ে দিয়েছি, কিন্তু বেবি নামতে পারছে না। তাহলে 4 ঘন্টা পরে পরে আমি তো এটা করছি, তার আগে আধ ঘন্টা পরে পরে তো ফিটাল হার্ট রেট মাপছি। এবার ফিটাল হার্ট রেট বাজে আসছে, দেখ নিচে চলে যাচ্ছে। ওকে, অ্যাট দ্যাট সেম টাইম ওর কিন্তু কন্ট্রাকশন খুব ভালো। আমি দেখছি 10 সেকেন্ডস ধরে দেখছি, 10 মিনিটে কতবার আসছে স্ট্রং কন্ট্রাকশনস, কিন্তু ফিটাল হার্ট রেটটা খারাপ হয়ে যাচ্ছে। আর যখন পিভি করছি ওর একদম বাড়েনি। তোদের আমি একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি। ওর অনেক বড় বেবি, 3rd বেবিটা অনেক বড় বেবি, ঠিক আছে, কিন্তু পেশেন্ট অ্যান্ড দ্য পার্টি নিডস ভেজানাল ডেলিভারি, বিকজ প্রিভিয়াস 2 ডেলিভারিজ ওয়ার ভেজানাল ডেলিভারি। তো ওরা প্রেস করছে না, একটু ভেজানাল করতেই হবে। তো আমি যখন করলাম, তখন স্ট্রিপিং অফ দ্য মেমব্রেন করলাম। স্ট্রিপিং অফ দ্য মেমব্রেন কেন করবো আমি? এটা হচ্ছে ইন্ডাকশন অফ লেবারের জন্য, কন্ট্রাকশন বাড়াবার জন্য, প্রস্টাগ্ল্যান্ডিন রিলিজ হবে, সো কন্ট্রাকশন বাড়বে। তারপর 4 ঘন্টা পরে আমি ঘুরে এসে দেখছি যে যেটাতে আমি এই অস ডাইলেটেশন এরকম থাকে, তো আমি যেটা সুন্দর করে দিতে পারছিলাম, স্ট্রিপিং করলাম, কিন্তু 4 ঘন্টা পরে এসে আমি হাত দিয়ে দেখি এটা তো এরকম হয়ে গেছে, মানে আমি পাচ্ছি না, আমার আঙুল যেতে পারছে না। সো অ্যান্টেরিয়ার লিপ ইজ হ্যাঙ্গিং অ্যান্ড গোয়িং বিহাইন্ড। তার মানে বিশপ খারাপ হয়ে যাচ্ছে, এই ডাইলেটেশন তো হচ্ছেই না, ঠিক আছে। সো ওখানে তোমাকে 4 ঘন্টা পরে দেখলে যে তোমার ডাইলেটেশন বাড়েনি, কিন্তু স্ট্রং কন্ট্রাকশন, সেদিকে ফিটাল হার্ট রেট খারাপ হচ্ছে, তখন তুমি বুঝলে যেটা অবস্ট্রাক্টেড লেবার। এই অবস্ট্রাক্টেড লেবারে রিসাসিটেশন করবে, মেটার্নাল রিসাসিটেশন ফলোড বাই সিজারিয়ান সেকশন। এই দেখো, এটা সিজারিয়ান সেকশন হচ্ছে। এটা বুঝতে পেরেছিস তো? রিড ইট বললে বুঝতে পারবি তো? আচ্ছা, তুমি রিড ইট বলো না। ফিটাল ডেথ পর্যন্ত তুমি তো যাবে না, তুমি তো হাফ অ্যান আওয়ার পরে পরে দেখছো। তোমার যেই ফিটাল ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে, 110 হচ্ছে, তখনই তুমি কেয়ারফুল হয়ে যাবে যে কোথায় কি গন্ডগোল হচ্ছে, তখনই তুমি ডিসিশন নিয়ে নেবে তো যে তোমার এটা তো ডাইলেটেশন হচ্ছে না, ঠিক আছে। তুমি ফুল ডাইলেট ধর, এখানে ফিটাল ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে কিন্তু +2 লেভেল নিচে, তখন তো আমি তুলে সিজার করতে যাবো না, তখন আমি ফরসেপস দিয়ে বের করে দেবো। সো ডিসিশন মেকিং, ঠিক আছে না? বুঝেছিস আইডিয়াটা? বুঝেছিস? আচ্ছা, এটা তাহলে রিড কর, আরেকবার রিড কর। বিফোর 1 hour, বিফোর অ্যাডমিশন, এটা কিন্তু লেখা নেই মানে ভালো নেই, এটা কিন্তু তোমাদের ভালো করে লিখতে হবে, এটা তো বানানো, ঠিক আছে না? আচ্ছা, তারপরে হ্যাঁ, ফিটাল ওয়েলবিং, টু সি দ্য ফিটাল ওয়েলবিং, এইভাবে বলো। ফিটাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইট ইজ রানিং ওয়েল আপ টু দ্য টাইম, ওইখানে নিচে আছে, ওই টাইমে পর্যন্ত।
হ্যাঁ দেখাচ্ছি, এই দেখ 9 AM 10 AM 11 AM 12 AM এইভাবে বলতে হবে যে 10 AM এ হার্ট রেটটা 10 AM পর্যন্ত ঠিক ছিল। হ্যাঁ, তারপরে দেখো এটা ওই নিচেই থেকে গেল, নিচে এলো, নিচে থেকে গেল, তারপর আবার উঠলো এটাতে। হ্যাঁ এটা দেখ আবার উঠছে কিন্তু না, এটাতে ভেজানাল ডেলিভারি হওয়ার চান্স আছে, ভেজানাল ডেলিভারি। ঠিক আছে, দেখ হাতে নিয়ে দেখ। At 1 PM, fetal bradycardia was there, who with good contraction, no dilatation. So some obstruction is there, maybe. So decision taken and the cesarean section done. So modified partogram documentation of basis of decision making. ঠিক আছে, আচ্ছা এইখানে লেবার কেয়ার গাইডে কিন্তু প্রত্যেকটা সেন্টিমিটারে কিন্তু এভিডেন্স বেসড হতে হবে। ফিটাল হার্ট রেট ঠিক আছে, ওইটা আসছে না, কন্ট্রাকশন আসছে না, এবার অক্সিটোসিন দিলাম, কন্ট্রাকশন এলো, তারপর ডাইলেটেশন হলো, কত কত হলো বল। এই যে এখান থেকে স্টার্ট করছি, হ্যাঁ। মানে এটা 1 আওয়ার, হ্যাঁ। অ্যাডমিশন এখানে হয়েছে, হ্যাঁ 1 1 ঘন্টা ঘন্টা আফটার অ্যাডমিশন তার ডাইলেটেশন হচ্ছে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার, হ্যাঁ 5 সেন্টিমিটার, মানে আফটার অ্যাডমিশন অফ 1 আওয়ার। হ্যাঁ 1 ঘন্টা পরে 1 ঘন্টা পরে এটা করেছে, কিন্তু তোমরা বলবে ইউজুয়ালি ডান 4 সেন্টিমিটার। কেন কি তুমি প্রত্যেক ঘন্টায় কিন্তু পিভি করতে পারবে না, 4 সেন্টিমিটারে তোমাকে বলতে হবে। ঠিক আছে, ইউজুয়ালি এখানে 5 এ করেছে এরা, মানে কিন্তু যখন অ্যাডমিশন করেছিল তখনই তো একবার করে দেখি। তখনই করে দেখেছো। এটা তো 4 থেকেই শুরু হচ্ছে। হ্যাঁ তাহলে এই টাইমটা মানে এইখানে যে টাইমটা আছে এই টাইমটা কি মানে আমি যখন এক্সামিনেশনটা করছি করবো সেটা- তখন সেটা একদম zero একদম zero করবো? একদম একদম। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, 10টার সময় আমি করলাম, 10টার সময় ওর 4 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে তোমার এখানে 12টা 1টার সময় এলো, তখন কিন্তু ওর 6 সেন্টিমিটার, মানে ম্যাম স্লো প্রগ্রেস। এখানে এই যে 1 2 3 4 এই যে আওয়ার্স এগুলো লেখা আছে, হ্যাঁ, হ্যাঁ। এটা মানে এটা নয় তো যে আমি 1 ঘন্টা না না admission না এর এক না ঘন্টা পর না, সেটা নয়। সেটা না, এটা বলা আছে যে এই ছোট ছোট গ্যাপগুলো হাফ অ্যান আওয়ার, আর এই দুটো গ্যাপ একসাথে মিলে ইজ 1 আওয়ার। ওই জন্য এই তো দুটো গ্যাপ মিলে 1 আওয়ার লেখা এক আছে, তারপরে hour। যে দুটো গ্যাপ এটা সেকেন্ড আওয়ার, এটা থার্ড আওয়ার, 4th আওয়ার, আর এইখানে এটা এক্সামিনেশনের টাইমটা হচ্ছে এটা। এইটা স্টার্ট হচ্ছে। এইটাতে তাহলে এখান থেকে তো স্টার্ট করি। এটা এখান থেকে স্টার্ট করবে, এবং ইউজুয়ালি তোমার যদি ফিটাল হার্ট রেট ঠিক থাকে, দেখ ফিটাল হার্ট রেটটা কিন্তু যদি ড্রপ করে তখন তোকে কিন্তু সার্ভাইকাল ডাইলেটেশনটা দেখতে হবে, সেটা 1 ঘন্টা পরে হলেও দেখতে হবে। বল। পেশেন্ট যখন অ্যাডমিট হয়েছে তখন একবার করে দেখেছি, তার 4 সেন্টিমিটার হয়নি। হ্যাঁ হয়নি তো লিভ ইট, তুমি না স্টার্ট করবে না, আমি যখন ফিটাল হার্ট রেটটা দেখে যাও। হ্যাঁ, যখন 4 সেন্টিমিটার তখন করবে প্লট ডাইলেট, করব না, প্লট করবে না, সার্ভাইকাল ডাইলেটেশন কিন্তু 4 সেন্টিমিটারে স্টার্ট করবে, এটা তো 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটারেই স্টার্ট করবে। এটার জন্য বলছে ফিক্সড 1 সেন্টিমিটার পার আওয়ার ফিক্সড টাইম। এটা ছিল না এখান থেকে, মানে এটাও সেম, এখানে 5 সেন্টিমিটার, এখানেও হার্ট রেট দেখা শুরু হয়েছে, এখানেও 5 সেন্টিমিটার, এখানেও 80 সেন্টিমিটার। যখন এসেছিল তখন 4 থাকেনি, আর যখন নেক্সট টাইম করেছে তখন 5 হয়েছে। 5 আচ্ছা, তখন 5 হয়েছে, তারপর ইয়ে করেছে, তার আগে হার্ট রেটও চেক হয়নি? না না, ওইখান থেকেই তো দেখছে হার্ট রেট। শোনো, হার্ট রেট তো পেশেন্ট এলেই চেক করবে, কিন্তু প্লট করবে না, প্লট করবে এর করতে। প্লট করবে 4 সেন্টিমিটার অর মোর। কেন কি এটা বলে যে 4 সেন্টিমিটার মিনস অ্যাক্টিভ ফেজ অফ লেবার। আমরা যখন ছোট ছিলাম তোদের মতন, তখন ওটা 3 সেন্টিমিটার ছিল, 3 সেন্টিমিটারে আমরা বলতাম অ্যাক্টিভ ফেজ অফ লেবার, সেটা বেড়ে মডিফাইড পার্টোগ্রাফে হলো 4 সেন্টিমিটার অ্যাক্টিভ ফেজ অফ লেবার। এখন ওরা আরও লিবারেল হয়েছে, না না 5 সেন্টিমিটার অ্যাক্টিভ ফেজ অফ লেবার, লেবার কেয়ার গাইড। বুঝেছো? এই প্রবলেমটা তো গেছে মাথা থেকে। কন্ট্রাকশনটা এই মানে বক্সগুলো দেখে করতে হবে, যে মানে জাস্ট ডট দেওয়া না, পুরো ব্ল্যাক করে দেওয়া না। হ্যাঁ হ্যাঁ, এইটা তোমাকে ডিসিশন মেকিং, সবসময় মডিফাইড পার্টোগ্রাম ইজ আ ডকুমেন্ট অফ ডিসিশন মেকিং। এখানে আমি সিজার কেন করলাম এ বলে দেবে, এই পার্টোগ্রাফটা বলে দিচ্ছে। হার্ট রেট কমে যাচ্ছে এবং ওর ডাইলেটেশনটাও হচ্ছে না, ডাইলেটেশন ইজ অ্যারেস্টেড, সেই জন্য তাকে সিজারিয়ান সেকশন করতে হলো। ঠিক আছে, ফিটাল ডিস্ট্রেস, এটাকে যদি ফিটাল ডিস্ট্রেসটা না হতো তো এটা ঠিকই আছে হতো, তাহলে ইন্ডিকেশন অফ সিজার কি হতো? নন প্রগ্রেস অফ লেবার। এবার নন প্রগ্রেস অফ লেবার এই 4 ঘন্টা পরেই ডিসিশন নেওয়া যাবে না, সেটাকে তোমাকে একটু ফেলে রাখতে হবে, দ্যাট ইজ লেবার কেয়ার গাইড।
একটু লিবারেল হতে হবে। সমস্ত ডকুমেন্টেশন করে তোমার এই 4 ঘন্টা পরে ডায়ালাটেশন হচ্ছে না বলেই তুমি সিজার করে দিলে তা না, তুমি এটা ওয়াচ করো যে ডিসেন্ট হচ্ছে কিনা, ডায়ালাটেশন হচ্ছে, আরও 4 ঘন্টা পরে নাহলে ফিটাল হার্ট, এই তুমি আরেকটা পিভি করো হয়েছে কিনা, বুঝতে পেরেছো? এই টাইমে তো এই টাইমে এখানেও ডিসেন্ট, এটাও সেম লাইন, এইখান থেকে শুরু করেছে সেম লাইন হচ্ছে, মানে ও শুরু করেছে হচ্ছে এই যে 9 AM থেকে শুরু করেছে এই লাইনটা। 3 সেন্টিমিটারের হেড ছিল তখন সার্ভিস ডায়ালাটেশন ছিল, তখন হার্ট রেট এটা ছিল তখনই ওটা হয়েছে, মানে টাইমটাও পুট করা হয়েছে, মেবি ও আগেও অ্যাডমিট হয়েছে, অ্যাডমিট কখন হয়েছে, তাতে 9টার সময় অ্যাডমিট হয়েছে, হ্যাঁ তখনই করেছে, তখনই 5 সেন্টিমিটার। আচ্ছা বুঝেছিস তো? আচ্ছা তোরা একটা কাজ কর, বল। ম্যাম বলছি মানে এই ধরুন আগে অ্যাডমিট হয়েছে, হ্যাঁ কিন্তু তখন আমি যখন চেক করেছিলাম তখন 4 সেন্টিমিটার হয়নি না, ডায়ালাটেশন, হ্যাঁ তাহলে আমি 2 সেন্টিমিটার প্লট করবে না, কিছু প্লট করব না, কিছু প্লট করবে না, এই পার্টোগ্রাফটা প্লট করবে না, কিন্তু তুমি দেখে যাবে, মনিটরিং এ রাখবে ফিটাল হার্ট রেটটা ঠিক আছে কিনা, মেটারনাল পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার। রাপচার মেমব্রেন 1 আওয়ার্স বিফোর, এটা একটা ভুল লিখেছে, এখানে আরো মেটিকুলাস লেখা উচিত ছিল, এখানে 1 আওয়ার বিফোর লেখা উচিত ছিল অফ অ্যাডমিশন, হয়তো 8টার সময় মেমব্রেন রাপচার হয়েছে। আর এই কন্ট্রাকশনটা কিভাবে মানে এটাতে তো মাইল্ডটা নেই, মডারেট থেকে শুরু হয়েছে আর স্ট্রং। হ্যাঁ কন্ট্রাকশন ভালো ছিল, এ উঠে গেছে দেখ 10 সেন্টিমিটার, লেফটে রয়েছে, অ্যালার্ট লাইনের লেফটে রয়েছে, ফিটাল হার্ট রেটও উঠে গেছে, ভেজানাল ডেলিভারি। সো ডিসিশন মেকিং, মডিফাইড পার্টোগ্রাফ, ডকুমেন্টস অফ ডিসিশন মেকিং, কন্টিনিউয়াস লেবার কেয়ার, আমি পেশেন্টটাকে দেখছি ঘন ঘন, আর হচ্ছে ডিসিশন মেকিং এর ডকুমেন্ট, ঠিক আছে তো? এর 12টার সময় এখানে উঠে গেছে, হ্যাঁ ডেলিভারি করার সময় এই যে লেখা আছে 120 PM সেকেন্ড স্টেজ অফ লেবার আছে তো, এটা তো ফার্স্ট স্টেজ অফ লেবার, এটাতে তো সেকেন্ড স্টেজ অফ লেবার নেই মডিফাইড পার্টোগ্রামে, যেটা লেবার কেয়ার গাইডে কিন্তু আছে টিল ডেলিভারি পর্যন্ত, বুঝেছিস তো? হ্যাঁ দুটোর ডিফারেন্স বুঝেছিস তো? এইটা হচ্ছে তোমার মডিফাইড পার্টোগ্রাম আর এইটা হচ্ছে লেবার কেয়ার গাইড, ঠিক আছে? অ্যালার্ট লাইন, অ্যাকশন লাইন নেই কিন্তু, এটা প্রত্যেকটা সেন্টিমিটারে এভিডেন্সড হতে হবে, হ্যাঁ? আর ওই 4টে পয়েন্ট বললেই হবে, এক তো প্রথম 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার বললেই এক্সামিনার খুব খুশি, তারপরে সেকেন্ড স্টেজ অফ লেবার নেই আরও খুশি, তারপরেই হচ্ছে তোর ফিক্সড নয়, ওই যে 1 সেন্টিমিটার পার আওয়ারে ফিক্সড না, এটা এভিডেন্স বেসড, টাইম লিমিটস আছে, ঠিক আছে?